Hello, 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 hello. 1 2 3 4 5 6 7 8 9 0. Hello. Clear to all. Hello. 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 বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতে না, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ চরণ রেখে, সেই সাথে বিশ্বের ওলি আল্লাহ পীর গাউস কুতুব যেভাবে শায়িত আছে তাদের প্রত্যেকের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার আসরের কাজ আরম্ভ করে দিচ্ছি। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো 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 ঠিক আছে। হ্যালো হ্যালো তো ভাষায় হ্যালো 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 হ্যালো। আচ্ছা, hello, দয়াল আমার প্রাণের দয়াল রে, দয়াল হ্যালো, ওই নাম লইয়া দমে দমে হরে আল্লাহ রাসূলের নাম ভুইল না।
ঈশ্বরে তরাইয়ার নিবে আমার নবী দুজাহান রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমি নাম লয় দমে দমে রে নাম লয় দমে দমে রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরাকার প্রভু নিরাকার ওই কুদরতে আছেন আল্লাহ সয়ালার সংসারে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে বন্দনা করি ওই রাসূলের চরণ রাসূলের চরণ যার নূরে যেই সৃষ্টি হলো এ বিশ্ব ভুবনে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে জানাচ্ছি সালাম মওলাই আলীর পায় রে মওলাই আলীর পায় ওরে শেরে আলী শেরে খোদা আল্লাহর দুনিয়ায় রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে জানাচ্ছি সালাম মা ফাতেমার পায় রে মা ফাতেমার পায় আল্লাহ জানে মা বলিয়া ডাকছে ধরায় আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে জানাচ্ছি সালাম হাসান আর হুসেন হাসান আর হোসেন ওরে মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন রে রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে জানাচ্ছি সালাম উস্তাদের চরণ উস্তাদের চরণ উস্তাদ পিতা তগীরউদ্দিন জানাইলাম সবাই রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে জানাচ্ছি সালাম উস্তাদের চরণ উস্তাদের চরণ ওই চাচাই উস্তাদ নজিমউদ্দিন জানাইলাম এখন রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে তারপরে জানাচ্ছি সালাম মাতা পিতার পায় মাতা পিতার পায় যাহার উসিলায় আমি আসলামে ধরাই রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমি তারপরে জানাচ্ছি সালাম দর্শনার চরণ দর্শনার চরণে আমার সালাম এখন রে আল্লাহ রাসূলের নাম ভুইল না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুইল না রে পিতায় উস্তাদ তগীরউদ্দিন ধর্মসভার খায় ধর্মসভার খায় তাহার পাচরণে আমি সালাম জানাই রে আল্লাহ রাসূলের নাম ভুইল
ধামরাইয়ে মোর থানা রামকুল্লাতেই বসত বাড়ি অধমের ঠিকানা রে রাসূলের নাম হলো না রে আমার রাসূলের নাম হলো না রে নাম লয় দমে দমে রে নাম লয় দমে দমে রে আল্লাহ রাসূলের নাম ভুলো না রে আমার আল্লাহ রাসূলের নাম ভুলো না রে। শুধু দর্শক, আমি আপনাদের এই এলাকারই সন্তান, সবাই আপনারা আমাকে চিনেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের চরণ পাশে থাকতে পারি। আমি একজন নতুন মানুষ, তাই সবার কাছে আমি দোয়া পাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের চরণ পাশে থাকতে পারি এবং আপনাদের ভালো ভালো গান শোনাতে পারি। ধন্যবাদ সবাইকে। এখন একটু নবী শান গাবো, কারণ অনুষ্ঠানে নবী শান না গেলে অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না। একটু নবী শান দিয়ে তারপরে আমি আমার আসল কাজে ফিরে যাবো। দয়াল নবী মায়ার ছবি কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া আমায় দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দয়াল নবী মায়ার ছবি দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার নবী মায়ার নবী আমার কোথায় রইলে লুকায়া দেখা দেন গো ও নবী গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো আমার বুকে সে যায় নয়ন জলে বুঝাতে যায় নয়ন জলে বুঝে যায় নয়ন জলে তুমি থাকি সহিয়া দেখা দেন ও নবী
নবীজি একবার আসিয়া দেখা দেন দয়াময় একবার আসিয়া। ও নবী গো ও নবী গো ও নবী তায়েবের জমিনে নবী গো ও নবী গো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি ছিলেন তায়েফে। উনি যখন ইসলাম প্রচার করার জন্য যায় তখন কাফেরেরা চতুর্দিক থেকে তাকে পাথর মারতে থাকে। এক সময় পাথর মারতে 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 তার দেহটাকে রক্তাক্ত করে ফেলে। তার মাথায় থেকে রক্ত ঝরতে 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 তার পায়ে এসে তার যে জুতা মোবারক ছিল জুতা মোবারকের সাথে একত্র হয়ে যায়। আবার আল্লাহ বলল, হে আমার পেয়ারা হাবিব, তুমি শুধু একটু বলো এই তায়েফবাসীর যত লোকজন আছে আমি তাদের পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে ফেলে তাদেরকে সব মেরে ফেলবো। আমার নবী বলল, না তা হয় না, কারণ ওরা তো বুঝে না। ওরা যদি বুঝতো তাহলে হয়তো আমার সাথে এরকমটা করতো না। আর ওদেরকে যদি মেরেই ফেলা হয় আমি ইসলাম কার জন্য প্রচার করবো, কার কাছে আমি ইসলাম প্রচার করবো? তাই তো কবি বলেছে, ও নবী গো ও নবী গো আমি নবী তায়েফের মাটিতে নবী গো ও নবী গো নবী তায়েফের মাটিতে নবী গো আর বিমান পাথর কাফেরেরা পাথর মারে বিমান পাথরেরা পাথর মারে কাফেরেরা পাথর মারে রক্তে গেল ভাসিয়া দেখা দেব নবীজি একবার আসিয়া। দেখা দেব নবী একবার আসিয়া। দেখা দেব নবী সামনে আসিয়া। নবী গো ও নবী গো আরে নবী সাজাহান সাজু এই প্রার্থনা গো নবী গো নবী গো সাজাহান সাজু এই মিনতি গো আরে তোমার নিদান কালে দিও দেখা নিদান কালে দিও দেখা নিদান কালে দিও দেখা সামনেতে আসিয়া দেখা দেব দয়াল নবী একবার
আসিয়া দেখা দেন গো দয়ার নবী আসিয়া দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী এনে থাকি করিয়া দেখা দেন দয়ার নবী দেখা দেন দয়ার নবী সবাই যত মুমিন মুসলমান সবে পড় হে নবীর কালাম যার নূরেতে সারে জাহান আল্লাহ ফরমাইলেন কুরআন মাজারে সালাত করো নামাজে ছড়িও দরকার ওরে সালাত মানে গাইবি নাম হরদমে লাও আল্লাহর নাম 1,24,000 তোমের নাম করো সমান কুরআনে 82 বার লেখে পরোয়ার আয় 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 ও পড়াই নাম করো দেব জাকাত গঙ্গা হাই সরে পাইবান আজাদ দিন মোহাম্মদ করবে সাফায়া আয় 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 ওরে একজন ছিল মন সুরহাল্লা পড়েছিল গাইবি নামাজ মিশে যাতে যা তারে সরার কাজে দিল ওই রকম ছিল ফুলহায়া ইব্রাহিম নবী ছিল নমরুদে আগুনে দিল মরল না নামের গুণে যায় না হতিত ওই আল্লাহর বান্দা হওয়া বলতে কি করা ও জাদি হয়েতে নাম ভরা নামের সাথে দমের ফল করা আয় 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 ওই নামাসিতে যাইতে টানে হর জলে যে নিজ নাম টানে সুসে বল তারা তারা দমে সাথে করে জিকির নির্গদমে তেলি করা যারা সে
হ্যালো হ্যালো ওরে বলে আল্লাহ বলে রাসূল বান্দারে আরে ওরে বান্দা বল হয়ে আসারা আমনে হ্যালো আরে যে নাম নিলে কাটবে তোমার এই মানব দেহের অন্ধকার এই নামে না লাগবে টাটা বাজান না লাগিবে ঘুম হ্যালো ও ও আরে যখন শুনি তখনই নতুন ও আরে দেহের গন্ডগোল ওই নামে না লাগবে টাটা বাজান না লাগিবে ঘুম। যখন শুনি ওই আল্লাহর নাম তখনই মতো রাক্ষস বলে জন্ম নিয়ারে বিবি সন্তরা যাকেই ভাবলেই তাকেই পাওয়া যায় মন ভাবলি না একবার তাই তো বলিও পাগল মন কারবার তাই করো তোমার আয়ুর বেলা দুনিয়ার সাধু সঙ্গ ধরো আরে আরে গুরু ধরো গুরুরে মানো গুরু করো সার এই গুরু জি গুসাইয়ার দিবে তোমার দেহের অন্ধকার বদলবি গুরু ভক্তের প্রেম বড় কঠিন রে। জন্মান্তরে যে ভালোবাসা গুরুর সাথে করতে পেরেছি আরে সেই তো কেবল পরম স্রষ্টার দেখা পেয়েছি। গুরুর প্রেমে যে মহিলা থাকতে পারছে জিন্দা থাকতে যে মরতে পারছে সেই তো কেবল গুরুর ধরতে পাইছে। গুরুর প্রেম বড় কঠিন তাই তো কবি বলেছে গুরু ধরো গুরুরে মানো গুরু করো সার গুরু জি গুসাইয়ারে দিবে তোমার দেহের অন্ধকার আজ মরণ নাই কাল মরণ নাই মরণ একদিন আছে। বান্দা বান্দি সৃষ্টিরে কইরা তোমার জম লাগাইছে পিছে বড় বাড়ি আর বড় ঘর বাই বড় করলাম আশা দুদিন পরে শরীর হবে সে মাটির নিচে বাসা সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না। একা একা চাইতে হবে রে সেদিন তোমার কেউ রবে না। তাই তুবের বেলা পড়ছিলে গেল ভাই দেখেন লক্ষ্য করে তেমনি একদিন দেহের বেলা যাবে একদিন ডুবে এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই শুধুমাত্র একটা মানুষ আপন আছে সে হলো আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা স্বার্থ ছাড়া যে ভালোবাসে একমাত্র মা তাছাড়া অন্য কেউ আপনাকে ভালোবাসবে না সবাই স্বার্থের পাগল টাকার পাগল গাড়ির পাগল নারীর পাগল জমির পাগল সবাই স্বার্থের পাগল স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই তো কবি বলেছে
মুসা নবী আল্লাহর সাথে সবসময় তর্ক বিতর্ক করতো, সব সময়, সর্বসময় আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতো। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহ বলে, হ্যাঁ, তোমার আগেও জান্নাতে যাবে। বলে কে? বলে সেই মিশরের বিল্লাল গোসাই। মিশরের বিল্লাল গোসাই তোমার আগে জান্নাতে যাবে। মুসা নবী পাগল হয়ে গেল যে আমি হলাম একটা নবী, আমার আগেও জান্নাতে যাবে, তারপরে সে গোসাই। আল্লাহর প্রশ্ন করতেছে, কিভাবে সে জান্নাতে যাবে? আমি হলাম তোমার নবী। আল্লাহ বলতেছে, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা বলে, যদি দেখা যায় তাহলে শোনার চেয়ে তো দেখাই ভালো। মুসা নবী চলে গেলেন সে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। যাইয়া দেখে ওই যে বিল্লাল গোসাই দোকানে বসে বসে মাংস বিক্রি করতেছে। ও দূর হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে গ্রাহকই মাংস নিতে আসে, 1 কেজি মাংস নিতে আসলে তাকে 3 পোয়া মাংস দেয় আর 1 পোয়া হাড্ডি দেয়। আর ওখান থেকে যে ভালো মাংসটুকু কেটে মুসা নবী আলাদা করে রাখে, বিল্লাল গোসাই আলাদা করে রাখে। এভাবে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখতেছে। মুসা নবী ওখান থেকে চলে আসছে তুর পাহাড়ে, যে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি বলেছিলে যে আমার আগে বিল্লাল গোসাই জান্নাতে যাবে। ও কেমনে জান্নাতে যাবে? ও তো একটা চোর। 1 কেজি মাংস নিতে আসলেও 1 পা হাড় দেয়, আর ওখান থেকে যে ভালো মাংসটুকু, এই ভালো মাংসটুকু কেটে কেটে ও আলাদা করে রাখে। ও তো একটা চোর, ও কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ বলে, তুমি আবার যাও। মুসা নবী আবারও সেদিনকার মতো আবার মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। ঠিক সেদিনকার মতোই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই একইভাবে মাংস বিক্রি করতেছে। যে 1 কেজি মাংস নিতে আসে তাকে 3 পা মাংস দেয় আর 1 পা হাড্ডি দেয়, আর ওখান থেকে কিন্তু ভালো মাংস কেটে ও আলাদা করে রাখে। মুসা নবী চিন্তা করে যে আমি শেষটা আজকে দেখবো, আমি এই শেষ না দেখে এখান থেকে আসতে যাবো না। এই ভালো মাংসটুকু সে কি করবে? 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা নবী দেখতেছে। মাংস এক পর্যায়ে বিক্রি করা শেষ। তখন বিল্লাল গোসাই ওই যে ভালো মাংসটুকু একটা টুকলার মধ্যে বেঁধে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। মুসা নবী চিন্তা করে, আমি ওর পিছনে পিছনে যাবো, যাইয়া দেখবো সে মাংসটুকু কি করে। বিল্লাল গোসাই আগে আগে যায়, মুসা নবী তার পিছনে পিছনে আসে। বিল্লাল গোসাই বাড়িতে গিয়ে ঘর থেকে একটি পাতিল এনে মাংসটি পাতিলে ঢেলে মাংসগুলো ছোট ছোট পিস করে কাটলেন। এত ছোট পিস করে কাটলেন, একেবারে ছোট ছোট পিস কাটার পরে মাংসগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে লবণ মরিচ দিয়ে মাংসটুকু এমন ভাবে রান্না করলে যেন 2 আঙ্গুল দিয়ে টিভি দিলে মাংসগুলো গলে যায়। মাংসগুলো রান্না করে চুলার উপরে রেখে বিল্লাল গোসাই ঘরের দিকে গেছে। গিয়ে দেখে তার বৃদ্ধ মা, মুখে দাঁত নেই, কথা বলতে পারে না, দাঁত নেই, পায়খানা প্রস্রাব করে কাপড় চোপড় একেবারে সব নষ্ট করে দিয়েছে। বিল্লাল গোসাই মাকে কুল পাতিয়া করে ধরে এনে গোসলখানায় নিয়ে ভালো করে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে মাকে সুন্দর করে গোসল করিয়ে মাকে ভালো কাপড় দিয়ে শরীর মুছিয়ে নরম কাপড় পরিয়ে মাকে বিল্লালের কোলে বসিয়ে
ওই যে রান্না করা মাংসটা, আরে ও ওই রান্না করা মাংসটা বিল্লাল মার মুখে খাইয়ে দেয়, আর আমার জনম দুঃখিনী খায়, আর আমার জনম দুঃখিনী আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমি আমার বিল্লালকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আরে হ্যাঁ আমার বিল্লালকে তুমি জান্নাতবাসী করো। মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমি শুনেছি তোমার নাকি একজন মুসা নবী আছে, আমার বিল্লালকে তুমি ওই মুসা নবীর সাথে তাকে জান্নাতবাসী করো। মুসা নবী বাহির থেকে শোনার সাথে সাথে 2 চোখের বাড়িতে বুক ভাসিয়ে দিচ্ছে, আর মুসা নবী বলছে, বিল্লাল, ও বিল্লাল, বিল্লাল তুমি একটু এদিকে এসো। বিল্লাল বলতেছে, কে কে আপনি? বলে, আমার আরো একটু সময় লাগবে, আমি এখন আসতে পারবো না। বিল্লাল মাকে ভালো করে খাওয়িয়ে, ভালো করে নিজের জামা দিয়ে মুখটা মুছিয়ে, মাকে নরম বিছানায় শুয়ে ভালো কাপড় দিয়ে ঢেকে তারপর বিল্লাল কষায় বাহিরে আসছে। বাহিরে এসে বলছে, আসসালামু আলাইকুম। বলো, ওয়ালাইকুম আসসালাম। বলে, কি আপনি? কয়, আমি মুসা। তখনও মুসা নবী বলে না যে আমি মুসা নবী। বিল্লাল কষায় বলে, কোন মুসা আপনি? কয়, তুমি কি মুসা নবীর নাম শুনেছ? কয়, হ্যাঁ শুনেছি, কিন্তু আমি চোখে দেখি নাই। কয়, আমি সেই মুসা বিল্লাল, আমি সেই মুসা। এই কথা শোনার সাথে সাথে বিল্লাল কষায় মুসা নবীর পায়ের উপর পড়ে গেছে। আরে হ্যাঁ বলছে, হুজুর, আমার বড় বেদুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে 3 বার ডেকেছেন, আপনার কথা আমি সাড়া দিতে পারি না, আমাকে আপনি ক্ষমা করুন। আরে হ্যাঁ মুসা মুসা নবী বিল্লালের হাত ধরে বলে, না বিল্লাল, তুমি আমাকে ক্ষমা করো, আজ তুমি যেভাবে মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করলে, যেভাবে মাকে খাওয়ালে, আমি নবী হয়ে তা করতে পারি না বিল্লাল, আমি তোমার কাছে হেরে গেলাম, আমি তোমার কাছে হেরে গেলাম বিল্লাল, আমি নবী হয়ে যা করতে পারি নাই, তুমি কসাই হয়ে তাই করে দেখেছ, আমি তোমার কাছে হেরে গেলাম বিল্লাল, আমি মাওলাকে বলবো, এ মাওলা, আমার আগে তুমি বিল্লালকে জান্নাতবাসী করো। দুঃখিনী মা, মা গো, তোর মাতা দি পাইলাম না,
সেবি তাকে যদি কারো বেটা মারা যায়, হাইরে বিনা সেবি তাকে যদি কারো বেটা মারা যায়, দেশের লোকে আগে দশ মাস 10 দিন মা করে দিতে দশ মাস 10 দিন রে করবে দিতে খায়, 10 মাস 10 দিন মা করে দিতে রক্ত মাংস খায় মায়ে ঘরে রক্ত মাংস খায় মায়ে ভবে আইলো ভাই, যদি কুসন্তান মাইনা হৃদয় ফেলে হাইরে সন্তান যদি কুসন্তানে হয় মায়ে নাহি ফেলে, হাইরে সন্তান যদি কুসন্তান মাইনা হৃদয় ফেলে আমার দুর্গ বিদেশেরই পাকে যদি কারো বেটা মারা যায়, হাইরে বিনা সেবি তাকে যদি কারো বেটা মারা যায়, হাইরে বিদেশেরই পাকে যদি কারো বেটা মারা যায়, দেশের মানুষ না জানি আগে
প্রজাপতি পাতা দেব টোকা দিলে মরে পদ্মাবতী পাতা যাবেন মা টুকা দিলে মরে তেমনি আমার মায়ের গান ছোট ছোট খায় আমার মা নাইকা মাতা নাইকা পিতা নাইকা জোড়ার ভাই নাইকা মাতা নাইকা পিতা রে নাইকা জোড়ার ভাই তার মতো কপাল পোড়া এই জগতে এই পৃথিবীতে যারাই মা বাবা হারিয়েছে তারাই কাঙ্গাল হয়ে গেছে তাদের মতো জনম দুঃখী আর কেউ নেই দরদি এই সমস্ত বলতে গেলে আমার হবে অনেক চাচা ভাতিজার দাঁড়িয়ে বলবো তাই করেন শ্রবণ ভালো ভালো এই দরদি দেয় আমি হলাম একটা ছোট্ট মানুষ আমি চাচা ভাতিজার দাঁড়িটা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি নতুন মানুষ আমার ভুল হওয়াটা স্বাভাবিক ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে আমি এই ভুল সংশোধন করি পুনরায় আপনাদের সামনে আবার গান গাইতে পারি সবাই আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে তারা ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করছে তার প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম সেই সঙ্গে আমাদের নুরুল বয়াদি যিনি আমার আত্মার মানুষ আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন তার প্রতি আমার ভালোবাসা সেই সাথে আমাদের হাসেন ব্যাপারী সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করবে আমার দেওয়ার মতো কিছু নেই সবাই আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আমার এক চাচি আমার আপন চাচি আমাকে 50 টাকা দিয়ে দোয়া করবে সেই সাথে আমার চাচিকেও জানাই গ্রামের কৃতি সন্তান আমার অত্যন্ত
অন্তরের ভালোবাসার মানুষ রাজু ভাই ছিল, তিনি চলে গেছেন। তার ভাই শহীদ ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছে। আমার জন্য কিছুই নাই, শুধু ভালোবাসা ছাড়া। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার শহীদ ভাইয়ের প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমার চাচা, আমার বাবা মারা গেছে, আমার বড় চাচা মারা গেছে, আমার একটা মাত্র চাচা আছে। আমার চাচা আমাকে 50 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি আমার ভালোবাসা ও ধন্যবাদ। সেই সাথে আমাদের সাত্তার ভাই লারাকন্ড থেকে আগত, যিনি আমাদের গানের সাথে সবসময় জড়িত, আমাদের যাত্রা গানের সাথে সবসময় জড়িত। সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। 100 টাকা আমি মনে করি যে 1 লক্ষ টাকা। তার প্রতি আমার ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। সেই সাথে আলমগীর আমাকে মামা বলে ডাকে, সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করছে। তার প্রতি আমার ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। সেই সাথে কি নাম এটা? হ্যাঁ, সেই সাথে আমজাদ, সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। তার প্রতি আমার ভালোবাসা। সেই সাথে আমার আরো এক ভাই আজমত আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। তার প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। সেই সাথে আমার আরেক ভাই কবিনুর ভাই, যিনি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় ভালোবাসেন, সেও আমাকে 100 টাকা দিয়ে সম্মান করছেন। তাকে আমি অনেক অনেক দোয়া ও আশীর্বাদ করি, সে যেন সুস্থ থাকে। ধন্যবাদ। সেই সাথে আমাদের গ্রামের ফারুক, কুদ্দুস ভাই ছেলে ফারুক, সেও আমাকে 100 টাকা দোয়া করেছেন। তার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে। সবাই নীরবতা পালন করে গান শুনবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আমি গান গাইতে পারি, আর সবাই আমাকে সহযোগিতা করবে। হ্যালো হ্যালো। সেই সাথে আমাদের গ্রামের যার নাই বলতে কিছুই নাই, সেও আমাকে 50 টাকা দিয়ে সম্মান করছেন। সে 50 টাকায় আমার 50 লাখ টাকা আমি মনে করি। তার প্রতি আমার সালাম ও ভালোবাসা। ধন্যবাদ। সেই সাথে আমাদের গাঁয়ের কুল্লার রাজ্জাক ভাই, সেও আমাকে 100 টাকা দিয়ে সম্মান করছেন। তার প্রতি আমার ভালোবাসা। সেই সাথে আরেক ভাই আমাকে 50 টাকা দিয়ে দোয়া করছেন। তার প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। ধন্যবাদ। সেই সাথে বড়গ্রাম থেকে আগত আমাদের তারা ভাই পিসাব, উনিও আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। উনির প্রতি আমার গভীর ভালোবাসা, কারণ উনি এলাকায় আমি দীর্ঘ 4 বছর থেকে আসছি। এই জন্য তার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি চাচা ভাতিজা যা এটা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।
হ্যালো হ্যালো হরে ইমাম বলল শহীদ হইল হইল ঘাতক তারি আরে গেল কালে এক শয়তান গেল সেই এজিদের কাছারি তক্তে বস বাদশাহী করো সাহেব আমার কথা ধরো লাখ দুইয়ের সুন্দর আইনা হাল খানা কয়েদ করো সিপাই ছেলে জিন্দাবাদ দুনিয়ার উপরে শহীদে মাইরা গনিরে হইয়া জড়ে এই কথা শুনলে যখন যাতে ওরে জয় না যাবে নষ্ট হইয়া কানতেছে জয়নালা বেদিন ধুলাই গড়াইয়া নবীর বংশের মান মর্যাদা সব যাবে নষ্ট হইয়া আল্লাহ বলছে জিবরাইল তুমি জয়নালেরও কান্নায় আমি আর সইতে নাই আর পারি জয়নালের কান্নাতে আমি ভেঙে দিলা পড়ি আল্লাহ বলছে জিবরাইল তুমি জলদি যাও চলিয়া একটা সংবাদ বলো রে তুমি জয়নালের কাছে যাইয়া আল্লাহ বলছে জিবরাইল তুমি জলদি যাও চলিয়া একটা সংবাদ বলো রে তুমি জয়নালের কাছে যাইয়া তাহার একটা চাচাই আছে সেই আমবাদের শহরে তার নিকটে লেখরে পত্র বলিলাম এইবারে তার নিকটে লেখরে পত্র বলিলাম এইবারে হানিফ নামের চাচাই আছে তার আমবাদের শহরে উত্তরে পশ্চিমে গই আছে সেই আমবাদের শহর সেইখানেতেই বাস করে হানিফ সাহাগর আল্লাহর হুকুমে সেদিন রে আল্লাহর হুকুমে গো সেদিন জিবরাইল ফরমান করে মুসল্লির বেশি জিবরাইল চইলা মেলা দেয় আল্লাহর হুকুমে গো সেদিন জিবরাইল ফরমান মুসল্লির ওই বেশি জিবরাইল চইলা মেলা দেয় আসলা হাতে আর তাজ মাতে গরম রাঙা পায় রে মোরা আসলা হাতে আর তাজ মাতে গরম রাঙা পায় রে মোরা ধীরে ধীরে রাস্তার ফকির আমার রাস্তা দিয়া যায় রে মোরা হইতে গয়না আবেদিন দেখিবারে পায় রে মোরা লস্কর বলে জানা ভাবিতে রাগে মোরা দূর হইতে গয়নার আবেদিন দেখিবারে পায় রে মোরা আরে দিদার লস্কর বলে জানা ভাবিতে লাগিল রে মোরা
আসতেছে দিদের লস্কর ধইরা নিবে মরে রে মোরা কারে রে মোরা পাগের ভয়ে জয়নাল আবেদিন রে প্রাণের ভয়ে জয়নাল আবেদিন যাইতেছে দৌড়াইয়া ওরে হাতি সারাই ডাকছে জিব্রাইল শুই না যাও দাঁড়াইয়া প্রাণের ভয়ে জয়নাল আবেদিন যাইতেছে দৌড়াইয়া হাতি সারাই ডাকছে জিব্রাইল শুই না যাও দাঁড়াইয়া কাফের বেঈমান বলে তুমি না ভাবিও আর আমি হইলাম নবীর বংশে একজন দুষ্ট কাফের বেঈমান বলে তুমি না ভাবিও আর আমি হইলাম নবীর বংশে একজন দুষ্ট হানিফ নামের এক চাচা আছে রে হানিফ নামের এক চাচা আছে তার আমবাজার শহরে ও তার নিকটে লেখর পত্র বলিলাম এইবারে উত্তরে পশ্চিমে আছে আমাদের শহর সেইখানেতেই বাস করে হানিফ সাহায্য হানিফ বাইসা করবে গজুদশী এজিদেরও সাথে সুখে জয়নাল বাদশাহী গলায় শহর মদিনাতে হানিফ বাইসা করবে গজুদশী এজিদেরও সাথে করে সুখে জয়নাল বাদশাহী শহর মদিনাতে বাদশাইনারে চাইরে ফকির আমি বাদশাইনারে চাই মোর কাছে কইর খাওয়া কিছু দানা যেন পাই ভালো বেঈমানে যদি রাখছে গো আমার কয়েদ করে পুরা কিন্তু খেতে দেয় সে 3 দিন পরে 700 আওরা তো গোবন্দি সে দিন আরামারে পুরা কিন্তু খেতে দেয় সে 3 দিন পরে বাদশাইনারে চাইরে ফকির আমি বাদশাইনারে চাই আমার মওলার কাছে কইর খাওয়া কিছু দানা যেন পায় জিব্রাইলের তরে দয়াল রে জিব্রাইলের তরে দয়াল সালাম করিয়া আপন শিরিরে দয়াল গিয়াছে চলিয়া জয়নাল যাইয়া জিজ্ঞাসা করে তার মা জননীর কাছে বলো হানিফ নামের চাচা গো আমার কোন শহরে আছে জয়নাল যাইয়া জিজ্ঞাসা করে তার মা জননীর কাছে হানিফ নামের চাচা গো আমার কোন শহরে আছে এই কথা শুনিয়া মা জননীর মনে হচ্ছে ঘাম কোনদিন শুনি নাই মোরা হানিফ আর নাম এই কথা শুনিয়া মদনের মনে হচ্ছে ঘাম কোনদিন শুনি নাই তোমরা হানিফ আর নাম দাই দুনি দাসী বলে রে দাই দুনি দাসী বলে শুনেন মেরা পানি ওরে হানিফ আর গঙ্গা দে আমি কিছু জানি তাই দুদুনি দাসিক বলে শুনেন মেরা বাণী আমি পারো সংবাদ আমি কিছু জানি
বিবি হলো বাদশাহী গত সেই আমবাদের শহর যুদ্ধ করে হযরত আলী বিয়া করছিল তারে বিবি হলো বাদশাহী গত সেই আমবাদের শহরে যুদ্ধ করে হযরত আলী বিয়া করছিল তারে সেই ঘরেতে হানি পালোয়া জঙ্গেতে দিয়া দাগ হবে সেই আলীর সমান পৃথিবীর সব লোক যদি একসাথে আসিবে তবু না হানি তার সাথে কেউ যুদ্ধে না পারিবে পৃথিবীর সব লোক যদি সে একসাথে আসি তবু না হানি তার সাথে কেউ যুদ্ধে না পারিবে এই কথা শুনিয়া বিবি গানের খুশি হইল মন আরো খুশি হইল যেমন শরীর বদন এই কথা শুনিয়া বিবি গানের খুশি হইল মন আরো খুশি হইল যেমন শরীর বদন আরো খুশি হইল যেমন সুলেমান বাজদারি কাগজ কলম মহলাইনা লিখল খত দিয়ে তখন জয়নালের যে মাজননী তারা অনেকটাই স্বস্তি বোধ করলো এদিকে কারাগারে থাকতে থাকতে আমাদের জীবনটাকে অন্ধকারে নিবর্তিত হয়ে গেছে 3 দিন পর পর কিছু কিছু খেতে দেয় যখন হানিফার কথা শুনছে তখন কিছুটা স্বস্তি বোধ করলো যে হয়তো যেহেতু সে এত বড় শক্তির অধিকারী সে যদি আমার হানিটা যদি আসে তাহলে হয়তো আমি কারাগার থেকে মুক্তি দেবো তখন জয়নাল কি করতেছে হ্যাঁ আঙ্গুল কাটিয়া জয়নাল রে আঙ্গুল কাটিয়া জয়নাল কলম বানায় ওরে দুই নয়নের জল দিয়া পানি দেওয়ানা আঙ্গুল কাটিয়ার জয়নাল কলম বানায় দুই নয়নের জল দিয়া পানি দেওয়ানা প্রথম হরফে লেখে জয়নাল আল্লাহ নবীর নাম দ্বিতীয় হরফে লেখে জয়নালের সালাম প্রথম হরফে লেখে আল্লাহ নবীর নাম দ্বিতীয় হরফে লেখে জয়নালের সালাম তৃতীয় হরফে লেখে জয়নালের জবানি শোনো শোনো গো চাচা লেখি কিছু আমি বড় চাচা আমার সেগুলের জহর খাওয়াইয়া বাপজানকে মাইরা সে গয়ে দিচ্ছে কারবালাতে দিয়া বড় চাচা আমার সে গয়ে দিচ্ছে জহর খাওয়াইয়া ওরে বাপজানকে মাইরা সে গয়ে দিচ্ছে কারবালাতে দিয়া কত শত মরছে সকল নহে জানি আরো কিছু মরছে লস্কর সকল নহে জানি আলী আকবর আলীর ভাব রঙেতে মরিল কাশেম কাশেম বইলা গো সেদিন সমানে ডাকিল আলী আকবর ভাব সকল বেছে মরে শত শত মরেছে গো লস্কর সকল নহে জানি আরো কিছু মহিলাছে গো লস্কর বইলা পানি পানি আলী আকবর আলীর ভাব রঙেতে মরিল কাশেম কাশেম বইলা গো সেদিন সমানে ডাকিল পত্র লেখিয়া এসিবে পত্র লেখিয়ার জয়নাল ভাবে মনে মনে ওর কেমন করে পাঠাইলে পত্র আমি আমবাদের শহর
পত্র লিখিয়া গো জয়নাল ভাবে মনে মনে কেমন করে পাঠাই পত্র আমবাগে শহরে কাশেদ কাশেদ বইরা গো সেদিন ডাকিতে লাগিল ডাক শুনিয়া কাশেদ তখন নিকটে আসিল কাশেদ বলছে জয়নাল আবেদিন বলছি তোমার তবে কি কারণে ডাকিয়ে আছো তাই বলো আমারে 14 বছর কয়েদ গিরি করছো আমাকে ওরে করো নাই নিমকে তুই নাচি পাথারে পত্র নিয়ে যাইতে গো হবে তোমার আমবাদের শহরে কাশেদ বলে জয়নাল আবেদিন বলি যে তোমারে যাইব তোমার কাছে কি বক্সি দিবে মোরে পত্র নিয়ে যাব গো আমি সে আমবাদের শহরে জয়নাল বলছে ওরে কাছে জয়নাল বলছে ওরে কাছে আমি তোর কাছে নাই আমি এই দুনিয়ায় জীবার মতো কিছুই আমার না জয়নাল বলছে ওরে কাছে তোর কাছে এই দুনিয়ায় দেওয়ার মতো কিছুই আমার নাই আবার বলে বকশিস দিবে আমার দাদি ফাতেমা বিনা হিসাবে জান্নাত নিবে তবে হিসাব লাগবে না আবার বলে বকশিস দিবে তবে দাদি ফাতেমা বিনা হিসাবে জান্নাত নিবে তোর হিসাব লাগবে না কাশেদ বলে জয়নাল আবেদিন এমন যদি হয় আমি চাইব তোমার কাজে যা করে আল্লাহ কাশেদ বলে জয়নাল আবেদিন এমন যদি হয় যাইব তোমার কাজে যা করে আল্লাহ বিদায় হইয়া যায় রে কাশেদ আমার বিদায় হইয়া সলমান যাইতে মানা জাগায় জাগায় কেম করিয়া এদিন বসায় আছে থানা হিন্দু যাইতে ভালো সলমান যাইতে মানা এদিকে এদি সারা রাজ্য আমায় ঘোষণা দিয়ে দিয়েছে মক্কা মদিনা হতে কোনো মুসলমান যেন এই রাজ্যে প্রবেশ করতে না পারে একটা লোকও যেন এই রাজ্যে প্রবেশ করতে না পারে শুধুমাত্র হিন্দু লোক প্রবেশ করতে পারবে তাদের জন্য কোনো মানা নাই কিন্তু মুসলমান কোন মুসলমান যেন এই রাজ্যে প্রবেশ করতে না পারে তখন কাশেদ চিন্তা করতেছে আমি যদি এই মুসলমান বেশ ধারণ করি এই রাজ্যে যাই তাহলে তো আমাকে এই দিলের উপরে ধরে ফেলবে আর যদি ধরে ফেলে তাহলে তো আমি জয়নালের পত্র নিয়ে সে আব্বাস শহরে যাইতে পারবো না তাই তখন জয়নাল কি করতেছে ওই নামের সমান যাবে দূরে রে লাইলা হার কালমা পড়ো ওই নামের সমান যাবে দূরে রে লাইলা হার কালমা পড়ো ওই নামের সমান যাবে দূরে রে লাইলা হার কালমা পড়ো কাছে সর্বঙ্গ বর্ষমাকে আর করে তুলসী আরে আর করে তুলসী ওরে যারাই দেখে তারাই বলে যাইব না কাশী রে লাইলা হার কালমা পড়ো ওই নামের সমান যাবে দূরে গো লাইলা হার কালমা পড়ো সর্বঙ্গ বর্ষমাকে আর করে তুলসী আরে হার করে তুলসী আর
জগন্নাথ হায় হায় দেখতে জগন্নাথ অপূর্ব তামাশা বাজারের দিকে ভাই কোম্পানিকে যাইবা নাকি দেখতে জগন্নাথ অপূর্ব তামাশা বাজারের দিকে ভাই পয়সা দিয়া কিনা খাইরা মহাপ্রসাদ বলে মহাপ্রসাদ বলে গাই থাকিয়া মিথ্যা লইয়া কাছে গেল চলে পয়সা দিয়া কিনা খাইরা মহাপ্রসাদ বলে মহাপ্রসাদ বলে গাই থাকিয়া মিথ্যা লইয়া কাছে গেল চলে দূরে যাইয়া কাছে লক্ষ্য করে চায় লক্ষ্য করে ফাল্গুন দরিয়া নদীর সামনে দেখতে পায় কিছু দূরে যাইয়া কাছে লক্ষ্য করে চায় লক্ষ্য করে ফাল্গুন দরিয়া নদীর সামনে দেখতে পায় নাও নাই গোদারা নাই রে নাই খেয়ার খেয়ারি যে ফাল্গুন নদী পার হবো কেমন নাও নাই গোদারা নাই রে নাই খেয়ার খেয়ানি এই যে ফাল্গুন নদী পার হবো কেমন সহি সম কাম্বে কুমির পালে পালে ভাসে তাই দেখি আকাশে দাদি ভাবে মনে মনে দয়নালের পত্র আমি এই জায়গায় রাখিয়া আমি হাতে ফিরে যাব প্রাণ বাঁচাইয়া দয়নালের পত্র আমি এই জায়গায় রাখিয়া আমি হাতে ফিরে যাব প্রাণ বাঁচাইয়া কাছে চিন্তা করতেছে এই যে ফাল্গুন দরিয়া নদী এই নদীর শেষ নাই, যার শুরু আছে শেষ নাই, শুধু পানি আর পানি। এই এত বড় নদী আমি কেমন করে পার হব? আর আমি যদি পার না হতে পারি তাহলে পত্র নিয়ে আমি আম্বা সরে বা কিভাবে যাব? তখন কাছে চিন্তা করতেছে আমি এই পত্র এখানে রেখে আমি আমার নিজ দেশে চলে যাব, মানে পত্রের জন্য আমি জীবন দিতে পারবো না। আবার চিন্তা করতেছে আমি যদি পত্রটা এখানে রেখে যাই তাহলে নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদীনকে যে বাঁচানো যাবে না। তাই তখন জয়নাল কাছে কি করতেছে, আরে এই বলি আকাশের আলী নদীতে জাপ দিল, আল্লাহর কুদরতে নদী শুকাইয়া গেল। এই বলি আকাশের আলী নদীতে জাপ দিল, আল্লাহর কুদরতে নদী শুকাইয়া গেল। চর পাইয়া ভর হইল কাছে
দৌড়াইয়া চলিল বিয়া বন জঙ্গলে গোজাইয়া কাছে হারা যে হইল রাস্তা হারা হইয়া গো কাশের কান্দিতে লাগিল বিয়া বন জঙ্গলে গোজাইয়া হারা যে হইল আল্লাহ বলছে জিবরাইল তুমি রে আল্লাহ বলছে জিবরাইল তুমি জলদি যাও চলিয়া ওরে কাঁদতেছে জয়নালের কাছে রাস্তা হারা হইয়া তুমি যাইয়া দেও তার রাস্তা দেখাইয়া এই কথা শুনিয়া জিবরাইল যাইতেছে চলিয়া তখন জিবরাইল আল্লাহর হুকুম পায় কাশেদকে রাস্তা দেখার জন্য চলে যাইতেছে কাশেদ কিছু দূরে যাইয়া জিবরাইল কিছু দূরে যাইয়া চিন্তা করতেছে যে কাশেদ যে জয়নালের পত্র নিয়ে আসছে অরিমানটা কত বড় সত্য আমি সেটা আজকে পরীক্ষা করব হ্যাঁ না পত্র লিখে অন্য কোথাও পালিয়ে যায় আমি সেটাই ওকে আজকে পরীক্ষা করব তখন জিবরাইল কি করতেছে তর্জনী গর্জনী ভাগা লাল করে তুই রাখি গর্জনী গর্জনী ভাগা লাল করে তুই রাখি গর্জনী গর্জনী ভাগরে লাল করে দুই আখি লম্ফ দিয়ে খাড়াইল বাঘ কাশেদ বলছে ও বাঘরে বলি আজকে জয়নালের পত্র কই আছে আমার মাথার পরে আমার খাইলে ভাগ তার দায় ঠেকিতে হবে জয়নালের পত্র কই আছে আমার মাথার পরে পত্র নিয়ে যাইতে হবে সেই আমাদের শহরে জয়নালের পত্র কই আছে আমার মাথার পরে 6 মাস ধরে সারছি দেশে বইয়ার পত্রের বোঝা 6 মাস ধরে খাই না রে খানায় আমি সদাই রাখি বোঝা যখন প্রাণ কান্দারি ওঠে বইলে দানা দানা হলকুমে চাপাই আর ধরি যায় নামের পরওয়ানা এই কথা জিবরাইল সাবাসে জয়নালের কাছে সাবাসে তরিয়া আমার সাথে আসো তোমায় রাস্তা দিয়ে দেখাইয়া সাবাসে জয়নালের কাছে সাবাসে তরিয়া আমার সাথে আসো তোমায় রাস্তা দিয়ে দেখাইয়া ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখা যায় ওই তুমি যাও আমার শহরে আমি বিদায় হই ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখা যায় ওই তুমি যাও আমার শহরে আমি বিদায় হই
কিছু দূরে গেলে রে পাইবা রাস্তায় একটা দেউরি, ওখান থেকে দেখা যায় সেই হানি পারো দেউরি। কিছু দূরে গেলে রে পাইবা রাস্তায় একটা দেউরি, ওখান থেকে দেখা যায় সে হানি পারো দেউরি। রাস্তা পাইয়া কাছে দালি রে, রাস্তা পাইয়া কাছে দালি ধাইয়া চলিল, হানি পারো দরবার সামনে দেখিবারে পেল। রাস্তা পাইয়া কাছে দালি ধাইয়া চলিল, হানি পারো দরবার সামনে দেখিবারে পেল। গেটের সামনে খানা ছিল দারুয়ানকে যাইয়া গো কাছে কইরাছে সালাম। কাছে বলছে গো দারুয়ান ভাই বলি যে আপনারে, এই পথে যাইতে পারবো সেই আমি পার দরবারে। আরে কাছে বলছে ও দারুয়ান বলি যে আপনারে, এই পথে কি যাইতে পারবো আমি তার দরবারে। কই থেকে আইলি রে বেটা, কই থেকে আইলি রে বেটা, গাছ পাগলের মতো, ওরে বাচ্চার নাম লই আর কেন পেছাল পারস কত। আবার যদি বাচ্চার নাম লইবি আমার সময় নেই, ধাক্কা দিয়া ফেলুম তোরে ওই নর্দমার ভিতরে। আশেদ বলছে ও দারোয়ান বলছি করো জোর, দয়া করে পৌঁছাইয়া দাও হানিফার দরবারে। মক্কা হতে আসলাম বাইরে চিল্লা নাই আমারে, দয়া করে পৌঁছাইয়া দাও হানিফার দরবারে। এই কথা যখন দারোয়ান শুনিতে পাইল, আপন মনেতেই তখন ভাবিতে লাগিল, মানুষে মানুষে গো আল্লাহ গুণ দিয়াছে যারে, না জানি কি কইরা গো বাচ্চা আমায় ফেলবে গেলে। মানুষে মানুষে আল্লাহ গুণ দিয়াছে যারে, না জানি কি কইরা বাচ্চা আমায় ফেলবে গেলে। এই কথা তখন দারোয়ার মনে হতে ভাবিয়া, ভাবিয়া গেল কাছে গর্দনে ভাবিয়া। মুর্দার মতো কাছে লালি পড়িয়া রহিল, আর সেদিন রাত্রিতে হানিফা স্বপ্নে দেখিল। স্বপ্ন দেখিয়া গো বাচ্চা নিদ্রা নাহি গেল, গুলাময় জুরো পানি হাজির কইরা দিল। অজু করে হানিফ সাহা নামাজ পড়ি, উজিরকে ডাকি আগো হানিফ বলি। দর্শক, আমি এখনকার মতো এখান থেকে শেষ দিচ্ছি। এখন আমার শ্রদ্ধেয় কাকা আসবে, এরপরে এখান থেকে আমি আবার যাইতে শুরু করবো। যাওয়ার আগে আমার শ্রদ্ধেয় কাকাকে আমি একটি জিনিস জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইয়ার চেয়ে অধিক গুরু ভূতি দেশে পাই। আরে হ্যাঁ, তাহলে আমার মাতা আছে, পিতা আছে, ভাই আছে, বোন আছে, এত কিছু থাকার পরও কেন আমাকে গুরু ধরতে হবে? আর একটা কথা হলো, আসসালাতুল মেরাজুল মুমিনিন, সালাতে যদি মুমিন বান্দার মেরাজ হয়, তাহলে গুরু ধরার কি দরকার? এই দুইটা জিনিসই আমার গুরুদের কাছে জানার বাসনা থাকবো। এর পরবর্তীতে আমি আবার আসবো, এখান থেকে জানি শুরু করবো। ধন্যবাদ সবাইকে। ওরে আমার মানব তরি বোঝাই ভারী,
করে দরিয়া